আমরা আহলে হাদিসরা আমাদের কিসের দাওয়াত প্রচার করেছি? আমাদের চেয়ে বেশি প্রচার করছে তারা। এই যে লুৎফর রহমান ফরাজি, এই যে আবরার, তারপরে আপনার আরো কি বলে একটা নোমান কাসিমি, আরো কি কি যেন আছে। আমরা কিসের আহলে হাদিসের নাম নিয়েছি? এদের বক্তব্যের বিষয়ে আহলে হাদিস, তাদের বক্তব্যের বিষয়ে আহলে হাদিস, তাদের কথা থেকেই মানুষরা চিনছে আরে আহলে হাদিসটা কি। একটু দেখি তো, একটু দেখতে গিয়ে কবুল করে ফেলছে আলহামদুলিল্লাহ। একটু দেখি এটা কি, দেখতে গিয়ে কবুল করে ফেলছে আলহামদুলিল্লাহ। যত নাড়াবেন তত এর গন্ধ বের হবে, যত নাড়াবেন তত এর সুঘ্রাণ বের হবে। আপনি একটা প্রতিষ্ঠান বন্ধ করবেন, শত শত প্রতিষ্ঠান বাংলার জমিনে তৈরি হবে। এই ভারত উপমহাদেশে যখনই কোনো সহিহ সুন্নাহর কথা, যখনই কোনো কোরআন এবং হাদিসের দাওয়াত প্রতিষ্ঠিত হয়েছে, সেই দাওয়াতকে ওয়াহাবি দাওয়াত বলে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে ইংরেজদের চক্রান্তে। এই লেখাগুলো পাবেন একজন হানাফি আলেম, যিনি বিদগ্ধ আলেম ছিলেন, জাহাঙ্গীর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তিনি তো হানাফি আলেম, আপনাদেরই তো আলেম। তার বইটা খুলে দেখেন, আল মাওজুআত, পড়েন, সূচনা লগ্নে দেখেন সবকিছু লেখা আছে। যখন ইমাম মোহাম্মদ বিন ওয়াহাব রাহিমাহুল্লাহ সৌদি আরব আল জাজিরার মাটি থেকে শিরিককে মূলোৎপাটন করলেন, সমস্ত কবরগুলোকে ভেঙে দিলেন, মাজারগুলোকে ভেঙে দিলেন, শিরক ও বিদআতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ হয়ে গেলেন। স্থানীয় আমিরের সহযোগিতায় তার দাওয়াত গোটা জাজিরাতুল আরবে ছড়িয়ে গেল। সর্বপ্রথম বাধা দিয়েছে আজকের এই তুরস্ক। তৎকালীন তুরস্ক তাদের ক্ষমতা ছুটে যাচ্ছে, এই ভয়ে তারা কি করছে যে সমাজে বলে দাও এটা ওয়াহাবি আন্দোলন, এই আন্দোলনকে ঠেকানো যাবে না। তারা প্রথম বাধা দিয়েছে। আপনারা যাকে খলিফাতুল মুসলিমিন মনে করেন সেই দেশের পক্ষ থেকে বাধা হচ্ছে। চলে আসেন ভারত উপমহাদেশে। ভারতে যখন সৈয়দ আহমদ বেরেলভী, শাহ ইসমাইল শহীদরা, যারা আহলুস সুন্নাতের দাবিদার, যারা সালাফি মানহাজের দাবিদার, যারা ব্রিটিশদের সাথে বিদ্রোহ করেছে, ব্রিটিশরা বুঝতে পারলো মুসলমানদেরকে এভাবে দমিয়ে রাখা সম্ভব নয়, তাদের ভিতরে কন্দল লাগায় দাও। তখন ব্রিটিশরা বলল, এই যে তারা এত এত কথা বলে, তোমাদের খানকার বিরুদ্ধে বলে, তোমাদের পীর ব্যবসার বিরুদ্ধে বলে, এরা আসলে ওয়াহাবি আন্দোলনের লোকেরা, ওয়াহাবি, তাদেরকে সমাজ থেকে উৎখাত করো। এই ট্যাগ লাগিয়ে আন্দোলনকে বাধাগ্রস্ত করা হলো। চলে আসেন বাংলার জমিনে মীর নেসার আলী, যে তিতুমির নামে পরিচিত, তিনি যখন সমাজের বিরুদ্ধে নেতৃত্ব দিলেন, শিরক এবং বিদআতের বিরুদ্ধে কথা বললেন, খোরাফাতের বিরুদ্ধে কথা বললেন, বাঁশের কাল্লা তৈরি করলেন, সমাজ থেকে বলা হলো তিতুমির হচ্ছে ওয়াহাবি, তার ওয়াহাবি আন্দোলনকে ঠেকাতে হবে, ঠেকিয়ে দেওয়া হলো। আরো চলে যান, ফরাইজি আন্দোলন নামে যে আন্দোলন পরিচিত, হাজী শরীয়তুল্লাহ, তিনি যখন মুসলমানদেরকে পক্ষ নিয়ে হিন্দু রাজাদের বিরুদ্ধে কথা বলতে লাগলেন, হিন্দু রাজাদের অত্যাচারের বিরুদ্ধে কথা বলতে লাগলেন, তখন ফরাইজি আন্দোলনকেও হিন্দু রাজারা, এই ব্রিটিশ এবং যারা এই খোরাফাত এবং শিরক ও বিদআতের সাথে, খানকা পূজার সাথে জড়িত, তারা বলল হাজী শরীয়তুল্লাহ ওয়াহাবি, সে ওয়াহাবি আন্দোলন প্রতিষ্ঠা করতে চায়। কই থেকে আসছে দেখছেন? আজও আপনি মাজারের বিরুদ্ধে বলেন, পীর পূজার বিরুদ্ধে বলেন, শিরকের বিরুদ্ধে বলেন, যখনই আপনি কথা বলবেন বলবে সে ওয়াহাবি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে কেমন ভাবে কবুল করেছেন আপনারা খেয়াল করেছেন? শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহ, এই যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যিনি জাজিরাতুল আরব, মক্কা, মদিনা থেকে যিনি শিরকের মূলোৎপাটন করেছেন, সেই ব্যক্তির দাওয়াত, এক ব্যক্তি একা একজন ব্যক্তির দাওয়াত গোটা জাজিরাতুল আরবে যে প্রতিষ্ঠা, সেই ব্যক্তির, শুধু তাই নয়, এই দিকে না, আমার আফ্রিকান বন্ধুদের কাছ থেকে শুনেছি, তারাও যখন বাড়িতে গিয়ে মানুষদের তাওহীদের দাওয়াত দেয়, তাদেরকে ওয়াহাবি বলে, তাদেরকে ওয়াহাবি বলে। আজকে আমরা কোরআন সুন্নাহর দাওয়াত দেওয়ার কারণে আমরা ওয়াহাবি, আমাদের দাওয়াতে বাধা দেওয়া হচ্ছে, আমাদের মাহফিল করতে দেওয়া হবে না। আমাদের পাশের জায়গায় নরসিংদী জেলার মাধবদী থানায় সমস্ত কিছু রেডি। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার প্রধান অতিথি হয়ে আসবেন, তখন মদিনা আমি যাই নাই, অনেক আগে, সব কিছু রেডি, থানার থেকে অর্ডার প্রাপ্ত, সব কিছু প্রোগ্রাম 2 দিন পরে। মাধবদী বড় মসজিদ যেটা, ওই বড় মসজিদের খতিব সাহেব জুমার দিন খুতবা দিলেন, প্রয়োজনে আমরা কাফনের কাপড় মাথায় নেমে রাস্তায় বের হব, ওয়াহাবিদের মাহফিল করতে দিব না। এতগুলো টাকা নিয়ে গিয়ে ডিসি সাহেবের কাছে, ডিসি সাহেবকে ঘুষ দিয়ে এই প্রোগ্রামকে ক্যান্সেল করায়, রাস্তায় মিছিল করে ওই লোক। এটা বাস্তব, আমার চোখের ঘটনা, আমার সামনে। এটা
সম্মানিত উপস্থিতি, এতে কি আমাদের ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে না। আতরের কৌটাকে যত নাড়াবেন তত তার গন্ধ বের হবে। আমরা আহলে হাদিসরা আমাদের কিসের দাওয়াত প্রচার করেছি? আমাদের চেয়ে বেশি প্রচার করছে তারা। এই যে লুৎফর রহমান ফরাজি, এই যে আবরার, তারপরে আপনার আরো কি বলে একটা নোমান কাসিমি, আরো কি কি যেন আছে। আমরা কিসের আহলে হাদিসের নাম নিয়েছি? এদের বক্তব্যের বিষয়ে আহলে হাদিস, তাদের বক্তব্যের বিষয়ে আহলে হাদিস, তাদের কথা থেকেই মানুষরা চিনছে আরে আহলে হাদিসটা কি। একটু দেখি তো, একটু দেখতে গিয়ে কবুল করে ফেলছে আলহামদুলিল্লাহ। একটু দেখি এটা কি, দেখতে গিয়ে কবুল করে ফেলছে আলহামদুলিল্লাহ। যত নাড়াবেন তত এর গন্ধ বের হবে, যত নাড়াবেন তত এর সুঘ্রাণ বের হবে। আপনি একটা প্রতিষ্ঠান বন্ধ করবেন, শত শত প্রতিষ্ঠান বাংলার জমিনে তৈরি হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা দল হকের উপরে টিকে থাকবে কিয়ামত অবধি। সেই দলকে টেনে যার যার মতো ব্যবহার করতে পারেন, বলতে পারেন ওইটা আমরা, ওইটা আমরা, কিন্তু আসলে কারা দেখতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী তাদেরকে বলেন, তারা যদি বলে আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে তাদেরকে বলেন আপনার অনুসরণ করতে। আপনাকে ভালোবাসতে কথা বলা হয় নাই। আমি সারাদিন চিল্লাই বাবা আমি আপনাকে ভালোবাসি, বাবা আমি আপনাকে ভালোবাসি, বাবা আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার বাবা অর্ডার দেয় বাজার করে আসো, যাইতে পারবো না। ক্ষেত কোপাইতে যাও, যাইতে পারবো না। রুম ঝাড়ু দাও, পারবো না। শুধু কতক্ষণ পরে পরে বলি বাবা ভালোবাসি, বাবা ভালোবাসি। আরেক ছেলে দিনে একবারও বলে না বাবা ভালোবাসি, কিন্তু বাবার যে আদেশ সবগুলোকে ফলো করে। বলেন তো কে আসলে ভালোবাসে? যে তার বাবাকে অনুসরণ করে, আদেশ মানে। আমরা তো নবীর সেই উম্মত যারা নবীর পদ্ধতিকে অনুসরণ করি, নবীর আদর্শকে অনুসরণ করি, নবীর অর্ডারকে মেনে চলি। আমরাই আসল প্রকৃত ভালোবাসাবাসী। তোমরা হলো তোমাদের স্বার্থের ভালোবাসাবাসী। আজকে আফসোস হতে হয় যারা ঐক্যের কথা বলে চিল্লায়, যে শ্রেণীরা ঐক্যের কথা বলে চিল্লায় যে মুসলমানদের ঐক্য ধরে রাখতে হবে, ছোট ছোট মাসালার কারণে কোনো কথা বলা যাবে না, আকীদার দোহাই দিয়ে পৃথক হওয়া যাবে না। আজকে তারা কোথায়? এক একজন বড় বড় ডক্টরেট ডিগ্রিধারী, এক একজনের বিশাল বড় বড় প্রোগ্রাম হয়, কই তারা আজকে? আহলুল হাদিসদের প্রোগ্রাম যে বাধা দিল, আপনার কাছ থেকে সুন্দর ভাষায় কেন প্রতিবাদ আসলো না? আপনার মিষ্টি মিষ্টি ভাষায় কেন প্রতিবাদ আসে না? আপনার ইউটিউবে তো 10 লক্ষের উপরে মিলিয়ন, 10 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার আছে। আপনি ইউটিউব চ্যানেল খোলার সাথে সাথে আপনার এত এত মিলিয়ন হয়ে যায়। আপনার ইউটিউবে একটা বক্তব্য নাই কেন? আপনার ফেসবুকে একটা প্রতিবাদ নাই কেন? আপনার কেন একটা প্রতিবাদ মুখ দিয়ে বের হয় না যে ওরা আমার মুসলিম ভাই, ওদের প্রোগ্রাম কেন করতে দাও না? আসো তাদের ভুলটা ধরিয়ে দিয়ে যাও। মনে রাখবেন, শেষ কথা বলছি, আহলুল হাদিসরা সেই জঞ্জার, আহলুল হাদিসরা সেই প্রবল বায়ু, যেই বায়ুকে দুনিয়ার কোনো প্রতিবন্ধকতা ঠেকাতে পারবে না। তারা তাদের মঞ্জিলে মকসুদে যাওয়ার জন্য দৌড়াবে, দৌড়াতে না পারলে হাঁটবে, হাঁটতে না পারলে হামাগুড়ি দিবে। যদি হামাগুড়িও দিতে না পারে, তাদের মঞ্জিলে মকসুদে তাকিয়ে থেকে মৃত্যুবরণ করবে, কোনোদিন শিরক ও বিদআতের সাথে একত্র হবে না। সম্মানিত উপস্থিতি, যে যার জায়গা থেকে আহলুল হাদিসদের প্রচার করতে থাকেন। আপনি হন জমিয়ত, আপনি হন আন্দোলন, আরো আরো যা দল আছে, কিন্তু যখনই আহলুল হাদিসদের অস্তিত্বের প্রশ্ন আসবে, আমরা কোনো জমিয়ত আন্দোলন কিছু বুঝি না, আমাকে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন, আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন